নেইমার জুনিয়রের কোচ, যিনি কিনা ব্রাজিলকে স্বর্ণ জয়ী কোচ বলা হয় ব্রাজিলের, সে ব্রাজিলিয়ান কোচ যিনি নেইমারের বাবার কথায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সিভি জমা দিয়েছিলেন, সেটার ইতিহাস আপনারা সকলেই জানেন। সে রোজারিও মিকেল শেষ পর্যন্ত সিভিটা নিজেই প্রত্যাহার করেছিল। তারপর আসলো কোলম্যান কাণ্ড। কোলম্যান কাণ্ডের মধ্যে এজেন্ট ইস্যু দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোলম্যানকেও হারালো। শেষ পর্যন্ত কোচ কে হবে, কে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হতে চলেছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল দুই একদিন আগে টমাস ডুলিকে একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন হেড কোচ বলে পরিচয় করিয়ে দেন। টমাস ডুলি হচ্ছে ফিলিপাইন জাতীয় দলের সাবেক কোচ, হেড কোচ ছিলেন সেখানেও। তিনি জার্মান বংশোদ্ভূত এবং আমেরিকার হয়ে দুটি বিশ্বকাপও খেলেছিলেন এবং আমেরিকারও তিনি হেড কোচের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি গায়নায় যান, গায়নায় তার নেতৃত্বে কিছু ম্যাচ হয়েছিল এবং গায়নায় জাতীয় দলেরও হেড কোচ ছিলেন। তার সেখান থেকে তিনি প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয় দলের বর্তমানে হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছে। তবে ক্রীড়ামন্ত্রী আমিনুল জানিয়েছেন যে বর্তমান যিনি হেড কোচ আছেন তাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু চুক্তিবদ্ধ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুপে। তাহলে নতুন হেড কোচ কে? আর নতুন যিনি হেড কোচ আসছেন তার নেতৃত্বে কেন হামজা সৌমিত্রা প্র্যাকটিসে দেখা যাচ্ছে না? হ্যাঁ, সেটাই প্রশ্ন দর্শক। সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুপে নেতৃত্বে একটি ক্যাম্প হওয়ার কথা ছিল গতকাল। সেটিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আসার কথা ছিল, অনেক প্লেয়ার কিন্তু সেখানে আসতে পারেনি। কিংস আজকেও কিন্তু প্র্যাকটিস হওয়ার কথা আছে, তবে কিংস এরেনার যে খেলোয়াড়গুলো রয়েছে সেটা তারা একদিনের রেস্ট হয়েছেন, কারণ হচ্ছে তারা চলতি মৌসুমে যে খেলাগুলো খেলেছে তারা ক্লান্ত। আগামীকালকেই তারা ক্যাম্পে যোগ দিবেন সে কথা বলা হয়েছে। এবং হামজা সৌমিত্রা 5 জুন যে সান মেরিনো ম্যাচ রয়েছে সেখানে তারা জয়েন করবে বলে, অর্থাৎ সান মেরিনোতেই তারা জয়েন করছে বলা যায়। সো এই হচ্ছে হামজা সমিতদের কেন প্র্যাকটিসে দেখা যাচ্ছে না। হামজা সমিতরা প্র্যাকটিস করবে হচ্ছে সান মেরিনো থেকে, তারা বাংলাদেশে আসছে না, সেজন্য তারা প্র্যাকটিস সেশনে দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আগামী তথ্য পাওয়া পর্যন্ত আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।